আমি আজকে অত্যন্ত দুঃখের সাথে আমি কথাগুলো বলতে চাই, যাদের দ্বারা দেশটা একটা বিরাট পরিবর্তন হয়েছে, যাদের গুল্লিতে চোখগুলো অন্ধ হয়ে গেছে, যাদের হাত পাও যাদের কাটছে, ওদের তো সংসার চালাইতে হবে। যারা মারা গেছে ওদের ভাই বোন, এদেরকে যেন সরকারি চাকরি দেওয়া হয় পরিবার চালানোর জন্য। মা বাপ ভাই বোন যদি বেকার থাকে ওদেরকে অতিলম্বে সরকারি চাকরি অথবা প্রাইভেট ব্যাংকগুলোতে ঢুকাই দেওয়ার জন্য আমি অনুরোধ করব সরকারকে। আর যারা অন্ধ হয়ে গেছে এদের ব্যাপারেও কিন্তু একই জিনিস হবে। এটা একটা পরিবারের বার্ডেন হয়ে গেছে কিন্তু। আর যাদের হাত পাও কেটে ফেলা হয়েছে ওদেরকেও একই ধরনের চাকরি যেন ওদেরকে দেয়। যারা চোখে দেখে না, যারা অন্ধ হয়ে গেছে ওদেরকে পুনর্বাসন করে এবং খুব ভালো পজিশনে ওদেরকে চাকরি দেন, যেন ওরা চলাফেরা করে খাইতে পারে, কিন্তু কারোর বার্ডেন না হয়ে থাকতে হয়। আর যারা মারা গেছে ওদের বাপ মাকে জিজ্ঞাসা করেন, ওদের সাথে কথা বলেন। ওদের ভাই বোন থাকলে, ছোট ভাই বোন বড় ভাই বোন যদি থাকে, ওদেরকে সরকারি চাকরি অথবা ব্যাংকে ভালো পজিশনে চাকরি দিয়ে দেন। আমি সরকারকে অনুরোধ করব এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করবেন না। যাদেরকে দিয়ে দেশ আজকে এই অবস্থা, যাদেরকে দিয়ে দেশটা একটা পরিবর্তন হয়েছে, এদেরকে কিন্তু সুযোগ সুবিধা করে দেন। কিন্তু এটা কিন্তু আমার একটা রিকোয়েস্ট, এটা কোনোভাবে যেন এটা নেগলেন্সি যেন না হয়। যেমন আমাদের 71-এ যারা ইনজুরিড হয়েছিল ওদেরকে আমরা অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, এদেরকে আরো বেশি ফ্যাসিলিটিস করে যেন দেওয়া হয়। এদেরকে কাজে লাগান, এদেরকে কাজ দেন, এদেরকে কর্ম দেন। আমি অনেক কথা বলছি, আপনারা দেখেন আমার কথাগুলো পছন্দ হয়েছে কিনা। আপনারা পছন্দ হয় আপনারা লাইক দেন, শেয়ার করেন, কমেন্টস করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।